নমস্কার বন্ধুরা, আমার আজকের এই ভিডিও পুনর্জন্ম সম্পর্কে। তো পুনর্জন্মের ব্যাপারে আমাদের এই হিন্দু ধর্মের অ্যাস্ট্রোলজি, আমাদের বেদিক অ্যাস্ট্রোলজি সবটাই কিন্তু এই পুনর্জন্ম তত্ত্বের ওপরে দাঁড়িয়ে আছে। যদিও আজকাল অনেকে এই পুনর্জন্ম ব্যাপারটাতে খুব একটা রায় দিচ্ছেন না, বা অন্যান্য ধর্মে, মুসলিম ধর্ম বা খ্রিস্টান ধর্মেও পুনর্জন্ম ব্যাপারটা স্বীকার করে না। কিন্তু ভেরি রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে। গুজরাটের এক 3.5 বছরের বাচ্চা, সে গুজরাটি ফ্যামিলিতে জন্ম, তাদের ফ্যামিলির কেউই হিন্দি জানে না। সে হঠাৎ করে হিন্দি বলা শুরু করে দিল এবং অনর্গল হিন্দি বলছে। তো তারপরে তার কথা মতো খোঁজ খবর করে যেটা দেখা গেল, যে সে যে জায়গার কথা বলছে, যে জায়গা ডেসক্রিপশন দিচ্ছে, সেটা হচ্ছে ভুজ, যেখানে আপনারা জানেন যে ভূমিকম্প হয়েছিল। এবং তার কথা মতো খোঁজখবর করে পরে জানা গেছে, যারা সমস্ত সায়েন্টিফিক ভেরিফিকেশান করেছেন তারা দেখেছেন যে সে যে যে নাম বলছে, যে বাড়ির কথা বলছে, সেটা হচ্ছে যে ভুজেরই অন্তর্গত। এবং সেখানে গুজরাটের ভূমিকম্পের পরে এক যুবকের মৃত্যু হয়েছিল এবং পরবর্তীকালে ধরে নেওয়া হচ্ছে যে সেই যুবকই হয়তো এই বাচ্চা রূপে পুনরায় জন্ম নিয়েছে। বিখ্যাত জ্যোতিষী KN রাও সাহেব, উনি একজন IAS অফিসার ছিলেন, বিয়ে হওয়া কিছু করেননি এবং টোটাল জীবনটা এই জ্যোতিষের পেছনে ব্যয় করেছেন। এবং চাকরি ছেড়ে দেওয়ার পরে উনি জ্যোতিষ নিয়ে প্রচুর রিসার্চ করেছেন এবং বিভিন্ন তত্ত্ব নিয়ে বিভিন্ন রকমের বই লিখেছেন। তো উনি পুনর্জন্মের ওপরে একটা বই লিখেছেন, যেখানে উনি 10টা কেস স্টাডি হিসাবে দেখিয়েছেন এবং প্রত্যেকটা কেসেই উনি দেখিয়েছেন সেই ব্যক্তির বর্তমান জন্মের চার্ট, সেই ব্যক্তির পুনর্জন্ম যেখানে হয়েছিল সেই পুনর্জন্মের চার্ট এবং সেই ব্যক্তির ডেথ চার্ট, অর্থাৎ তার যখন মৃত্যু ঘটেছিল তখন যে গ্রহ নক্ষত্রের অবস্থান। এবং উনি এইটা দেখিয়েছিলেন যে ডেথ চার্টের সঙ্গে পুনর্জন্মের চার্ট কিন্তু মিলছে, অর্থাৎ ডেথ চার্টের সঙ্গে, অর্থাৎ তার মৃত্যুকালীন যে গ্রহ নক্ষত্রের অবস্থান তার সঙ্গে বর্তমান জন্মের রাশি চার্টের গ্রহ নক্ষত্রের অবস্থান মিলছে। এবং এই পুনর্জন্মের তত্ত্বের টোটাল যে কেস স্টাডিগুলো উনি করেছেন, প্রত্যেকটি কেসে দেখা যাচ্ছে যে তার যে ব্যক্তির পুনর্জন্মের স্টাডি উনি করেছেন সে হয় অপঘাতে মারা গেছে বা খুব অল্প বয়সে রোগে ভুগে মারা গেছে। এখন আমাদের ব্রেনে একটা হচ্ছে গিয়ে কনশাস মাইন্ড, একটা হচ্ছে সাবকনশাস মাইন্ড। এই কনশাস মাইন্ডে কিছু মনে থাকে না, কিন্তু আমাদের এই সাবকনশাস মাইন্ডে আপনার অনেক কিছু ছবি ধরা থাকে, যেগুলো কিন্তু বর্তমান জন্মে অ্যাক্টিভ না হওয়াই ভালো। আজকাল অনেক জায়গাতে পাস্ট লাইফ রিগ্রেশন হচ্ছে, কিন্তু আমি আগেও বলেছিলাম যে আমার এক ভিডিওতে, যে যারা পাস্ট লাইফ নিয়ে খুব নাচানাচি করছেন, যে তার বর্তমান লাইফ নিয়েই থাকুন, বর্তমান লাইফের একটা উদ্দেশ্য আছে
পাস্ট লাইফের উদ্দেশ্য আমরা পাস্ট লাইফেই পূরণ করে এসেছি। যদি কিছু পেন্ডিং কর্মা থাকে সেটা আমাদের বর্তমান রাশি চার্টে রেট্রোগ্রেড প্ল্যানেট বা বক্রী গ্রহ থেকে আমরা বুঝতে পারবো। তো তার বেশি পাস্ট লাইফ নিয়ে নাচানাচি করার কিচ্ছু নেই। তো আজকে আমার এই ভিডিও উপস্থাপনা আমি করছি একটাই কারণে, যেটা হচ্ছে যে আমাদের হিন্দু ধর্মের, আমাদের বেদিক অ্যাস্ট্রোলজির যেটা দাঁড়িয়ে রয়েছে পুনর্জন্মের তত্ত্বের ওপরে, সেই পুনর্জন্ম তত্ত্বের যে সমস্ত সায়েন্টিফিক ফাইন্ডিংসগুলো আছে এবং কোথায় পাওয়া যাবে, এবং যারা এগুলো বিশ্বাস করেন না তারা শ্রী কে.এন. রাওয়ের বই পড়তে পারেন। খুবই অথরিটিভ বই ওটা, এবং বর্তমান জন্মটাই নিয়ে আমরা এগিয়ে চলি এবং আমাদের এই জন্মের যেগুলো কাজ আছে সেগুলো আমরা পূর্ণ করি। না হলে কি হবে, একটা এক্সাম্পল দিচ্ছি। একজন তেলেগু ব্যক্তি হঠাৎ করে তার মনে পড়ে যায় যে সে গত জন্মে বেঙ্গলে একজন সেন্ট ছিলেন, এবং সেই ব্যক্তি তার এই জন্মের কাজকর্ম ছেড়ে দিয়ে কি করলেন, যে বাংলা শেখা শুরু করলেন, এবং মানে অ্যাজ ইফ যেন উনি তার পুনর্জন্ম যে পূর্বের জন্মটা গেছে সেই জন্মেরই আবার কাজকর্ম উনি শুরু করে দিলেন। উনি আবার সাধনার পথে চললেন, কিন্তু সেই কাজটা তো উনি গত জন্মে সেরে এসছেন। তো এই জন্মে গিয়ে কিন্তু আবার সেটা নিয়ে চর্চা করার কোনো মানে হয় না। এতে কিন্তু এই জন্মটা বা এই জন্মের যে উদ্দেশ্য সেটা কমপ্লিটলি ডিস্টার্ব হয়ে যাবে। এই বলে আমরা এই আজকের ভিডিওটি শেষ করছি। যদি কারোর কিছু জানতে দরকার লাগে, এই যে আমার উপরে দেওয়া যে নাম্বারটা 9635512407, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি গৌতম গাঙ্গুলি। এবং যদি আমার এই চ্যানেলে আপনারা নতুন নতুন আরও এই জাতীয় কিছু জ্যোতিষীয় আলোচনা শুনতে আগ্রহী হন, দয়া করে আমার এই চ্যানেল অ্যাস্ট্রোলজার গৌতম গাঙ্গুলি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক দিশারি জ্যোতিষ কেন্দ্র, এতে আপনারা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।